আসসালামু আলাইকুম। আজ 22 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি ঐতিহাসিক দিবস প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। অর্থাৎ শুধু জুলাই আগস্টে নয়, একেবারে 9 সাল থেকে বিগত সরকারের সমস্ত কর্মকাণ্ডের ভিতরে যেসব সরকারি চাকরিজীবীরা জড়িয়ে পড়েছিল বা সরকার তাদেরকে ব্যবহার করে নিজে স্বৈরাচারী রূপ ধারণ করেছিল, তাদের বিচারের সম্মুখীন করা হচ্ছে। এর ভিতরে সবচেয়ে আলোচিত সমালোচিত পর্ব হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে ঊর্ধ্বতন এই সময়ের মধ্যে দায়িত্বে থাকা, দায়িত্ব পালন করা, রাষ্ট্রের হয়ে সরকারি দায়িত্ব পালন করা এবং সরকারের ভিতর থেকে নিজের বাইন্ডিংসের মধ্য থেকে দায়িত্ব পালন করার যে অপরাধের প্রবণতা এদেশে সৃষ্টি হয়েছিল, কালচার তৈরি করে ফেলেছিল একটি সরকার, তার থেকে বের হয়ে আসার প্রথম প্রয়াস এটা শুধু বিচারই না, এটা রাষ্ট্রকে শাসন করা, সরকারকে শাসন করা, রাষ্ট্রের যারা সরকারের থেকে দায়িত্বের বাইরে অতিরিক্ত কিছু করা, এটাকে শাসন করা। ব্যক্তি প্রতীক মাত্র, ব্যক্তি তো থাকবেই, কিন্তু এটা প্রতীক মাত্র। এই যে এটা রাষ্ট্রের যারা শাসন করবে তারা যেন রাষ্ট্রের পক্ষে থাকে, কোনো সরকারের হয়ে তাদের সরকারি এজেন্ডা পালন করতে গিয়ে নাগরিকদের উপরে আর কোনো হত্যা, খুন, অপহরণ, দমন, বিরোধী মতকে দমন, নির্বিচারে হত্যা, গণহত্যা না করা হয়। এর প্রথম ইঙ্গিত বহন করবার জন্য এটা বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক পটভূমি তৈরি করে রেখে যাবে। এই পটভূমির সাক্ষী আজকে জনগণ হয়ে থাকবে, সারা দেশ হয়ে থাকবে। সাংবাদিকগণ, ঐতিহাসিক চিন্তাবিদ, কলামিস্ট, সুশীল সমাজের মানুষ কেউ হাজির থাকবেন, কেউ টিভির পর্দায় বসে পরিস্থিতি অবলোকন করবেন। কিন্তু আজকে আমি কথা বলছি অন্য একটি বিষয়ে, সেটি হলো গতকাল নির্বাচন কমিশনে নির্বাচনমুখী বা নির্বাচন সময়ের যে একটি আইন শৃঙ্খলা বাহিনী বা একটি আইন শৃঙ্খলা পরিস্থিতির তৈরি করা হবে, আইন শৃঙ্খলা কীভাবে নিয়মতান্ত্রিকভাবে নিয়ম শৃঙ্খলার ভিতরে রাখা যায়, তার একটি প্রাথমিক মিটিং সংগঠিত হয়েছে, মিটিং করেছে ইসি। সেখানে সেনাবাহিনী অর্থাৎ 3 বাহিনী, সশস্ত্র বাহিনীর অফিসারগণ, ঊর্ধ্বতন কর্মকর্তাগণ যারা উপস্থিত ছিলেন, তারা নির্বাচন কমিশনকে জানিয়েছেন যে তারা নির্বাচন চলার সময় অর্থাৎ আগের একদিন, নির্বাচনের দিন, পরের একদিন, যদিও নির্বাচনের আগে পরে মোট 9 দিন মাঠে থাকার বিষয়ে কথা বলা হয়েছে যেন পূর্বে বা পরবর্তীতে কোনো অপরাধ সংগঠিত না হয়, কিন্তু এই সময়টাতে এই সশস্ত্র বাহিনীর যে প্রতিনিধিরা মাঠে থাকবেন, নির্বাচনী পর্যবেক্ষণে থাকবেন, আইন শৃঙ্খলার দায়িত্বে থাকবেন, তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার চেয়েছেন। ম্যাজিস্ট্রেসি পাওয়ার মানে তারা দায়িত্বে থেকে ম্যাজিস্ট্রেটের বাইরে তারা নিজেরা যেন আইন প্রয়োগ করতে পারেন। কোনো অপরাধ সংগঠিত হলে সেই মাঠে দাঁড়িয়েই কাগজ কলমে তাদের যে দপ্তরিক কর্মকাণ্ড করে একজন অপরাধীকে যেন সেখান থেকেই পুলিশের মাধ্যমে কারাগারে হোক, কাঠগড়ায় হোক, থানায় হেফাজতে হোক, কোনো আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তাদেরকে ন্যস্ত করতে পারে এবং সেটা নিয়ে পরবর্তীতে আর কোনো পদক্ষেপ নেওয়া হবে না, অর্থাৎ সেটাই তাদের চূড়ান্ত আইন বলে বিবেচিত করা হবে। অর্থাৎ সেটা পূর্ণ আইনি ক্ষমতা, একজন বিচারকের ক্ষমতা তারা চাচ্ছে। এখানে অনেক প্রশ্ন, অনেক কথা উপস্থাপিত হওয়ার মতো, কারণ আজকে যে অপরাধী হয়ে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আইসিটিতে যাচ্ছে, সেই অপরাধ যেন আর কোনো সেনাবাহিনী নিজের কাঁধে তুলে না নিতে পারে। অর্থাৎ আইনের ভিতরে থেকে যেটা করবে, আইন যেন তাকে সেই সুবিধা দেয়, সুযোগ দেয়, তাকে যেন ইন্ডেমনিটি বলা যাবে না, এটা সে যেন আইনি দায়িত্ব পালন করে, সেটাই তারা চাচ্ছে। এর পিছনে অনেক কিছু, অর্থাৎ
জুলাই আগস্টের পরে সেনাবাহিনী তো মাঠেই ছিল এবং মাঠে থাকার বেশ কিছুদিন পরেই তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার বহন করলো। কিছুদিন 2 মাস পরে সেটাকে আরও বর্ধিত করা হলো। কিন্তু এটা আমরা দেখেছি, আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন দেখেছি, সম্প্রচারে দেখেছি, সেটা টিভিতে সম্প্রচারে দেখেছি, পত্রিকায় দেখেছি সেটা, কিন্তু মাঠে এটাকে যথাযথভাবে ব্যবহার বা প্রয়োগ করতে কাউকে দেখিনি। অর্থাৎ ঢাকার মধ্যেই হয়তো মোহাম্মদপুর এলাকা বা বিভিন্ন জায়গায় খুব সীমিত, খুবই সীমিত সেটার প্রয়োগ দেখেছি। বাইরে আর কাউকে সেই ধরনের আইন প্রয়োগ করে অপরাধীকে ধরা বা অপরাধের বিরুদ্ধে বড় ধরনের কোনো অভিযান পরিচালনা করতেও তাদেরকে দেখিনি। গত নির্বাচনে আমরা যদি বলি 18 বা 23-এর যে নির্বাচন সংগঠিত হয়েছে, সেখানে সেনাবাহিনী মাঠে ছিল কিন্তু চরম প্রশ্নবিদ্ধের ভিতরে ছিল। সেনাবাহিনীকে নাচের কাঠের পুতুলের মতো ব্যবহার করা হয়েছে, সেনাবাহিনীকে তুচ্ছ তাচ্ছিল্যভাবে ব্যবহার করা হয়েছে, সেনাবাহিনীকে অত্যন্ত হেয় প্রতিপন্নভাবে উপস্থাপন করা হয়েছে রাষ্ট্রের জনগণের সম্মুখে। তাদেরকে এতটা অপমান অপদস্থের মতো করে ব্যবহার করা হয়েছে যেন একটা পঙ্গু বাহিনী হিসাবে, একটি আনকনসিয়াস আর্ম ফোর্সেস হিসাবে তাদেরকে এই সরকার উপস্থাপন করেছে জনগণের সম্মুখে। এতটা নিকৃষ্ট, নিরস্ত্র, নিরীহভাবে এদেশে আর কখনো সেনাবাহিনী সাধারণ মানুষের সম্মুখে আসেনি, এতটা অসহায়ত্ব অবস্থা নিয়ে। গতবার দেখেছি সেনাবাহিনী ক্যান্টনমেন্ট থেকে আসতো এবং তারা শুধু রাজপথে থেকেই এমনটা বাধা ভিতরে, বাইন্ডিংসের ভিতরে ছাড়া ছিল যে তারা গাড়ির থেকে নেমে স্বাভাবিক কর্মকাণ্ডগুলো করতেও আইন তাদেরকে বাধা দিয়েছে। তারা এক গ্লাস পানি দোকান থেকে কিনে খাবে সেটার ক্ষমতাও ছিল না। অর্থাৎ তারা গাড়ি থেকে নামবেই না, গাড়িতে চড়ে ক্যান্টনমেন্টে বের হবে, গাড়িতে চড়ে ক্যান্টনমেন্টে ফিরে যাবে। তাহলে সেনাবাহিনী কেন? সেনাবাহিনীকে কেন সাধারণ মানুষের সামনে এত বড় একটি, এর অন্তরালেই হচ্ছে তাদের অভ্যন্তরে একটি অট্টহাসি, তাদের অভ্যন্তরের একটি নীরব উল্লাস, যে সেনাবাহিনীকে তারা যা ইচ্ছে তাই ভাবে উপস্থাপন করছে, খুশি করছে এবং এদেরকে দেখাচ্ছে এইভাবে যে তোমরা সেনাবাহিনীর গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে সাধারণ মানুষের হামলার বস্তুতে পরিণত করে দেওয়া হয়েছে। কতটা, তাহলে সেনাবাহিনীকে কেন বাইরে আনা হচ্ছে? তারা প্রশিক্ষণে থাক, তারা তাদের পেশাগত দায়িত্বের ভিতরে থাক, তারা তাদের দক্ষতার ভিতরে থাক, তাদের যেটা সেনা সংস্থার যেটা ল, ক্যান্টনমেন্টে তাদের দায় দায়িত্ব কাজকর্ম সেখানেই থাক। তাদেরকে বাইরে নিয়ে এসে সিভিল একটি রাজনৈতিক দল, সিভিল একটি সরকার তাদের মনোবাঞ্ছনা পূরণ করে নিচ্ছে। তারা ক্ষমতা প্রয়োগ করে সমস্ত ভোগ বিলাসিতা, তাদের ক্ষমতা প্রদর্শন করে হাজার কোটি টাকা, কোটি কোটি টাকার সম্পদের মালিক, ব্যবসা প্রতিষ্ঠান, সমস্ত কিছু রাষ্ট্রের বড় বড় অংশীদারিত্বের ভিতরে তারা ঢুকে যাচ্ছে। অথচ ইনাদেরকে শুধু রাষ্ট্রীয় কর্মচারী হিসাবে ব্যবহার করে তাদেরকে অপমান অপদস্থ করে সাধারণ মানুষের কাছে হেয় করে রাষ্ট্র কি আরো বেশি গৌরবান্বিত বোধ করছে? এটা তো রাষ্ট্রের দায়িত্ব না, কিন্তু রাষ্ট্রকে শো করছে কে? রাষ্ট্রকে সাধারণ নাগরিকের কাছে উপস্থাপন করছে কে? একটি রাজনৈতিক দল সরকার হয়ে এসে। যখন সে রাজনৈতিক দল সরকারের বাইরে যাচ্ছে তখন সে রাজনৈতিক দল, যখন জনগণ তাকে যে ম্যান্ডেট দিচ্ছে তখন সে সরকার। কিন্তু এই যে দুইটা রাজনৈতিক দল ছাড়া বা দুইটা মাঝে একটি জাতীয় দল ছিল, এই তিনটার বাইরে তো আর কেউ ক্ষমতায় আসতে পারেনি। জনগণ নিরুপায় হয়ে বারবার কিন্তু সেনাবাহিনীকে স্বাগত জানায়। সেনাবাহিনী বাইরে আসুক বা বাইরে এই রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে বাইরে থেকে সাধারণ মানুষের পক্ষে কথা বলার জন্য সাধারণ মানুষ কিন্তু বারবার
সেনাবাহিনীকে স্বাগত জানিয়েছে, কাঁধে তুলে নিয়েছে, তাদের মাথার মণিকুঠায় বসাবার চেষ্টা করেছে। কিন্তু বড় একটি অন্তরায় হলো রাজনৈতিক দলগুলো এমনভাবে তারা শিকড় বিস্তার গেড়ে বসে আছে যে সাধারণ জনগণকে মুক্তি নেই, সাধারণ জনগণের মুক্তি নেই। সেনাবাহিনীকে সরাসরি তারা পাশে পাওয়ার আর কোনো পথ নেই, বন্ধ হয়ে গেছে। কিন্তু এই সেনাবাহিনী এবং সাধারণ মানুষের যে আন্তরিক ভালোবাসা, অন্তরের অন্তরস্থলের যা পরস্পরের যে অবস্থান, এর মাঝখানে একটি রাজনৈতিক দল হিসাবে সরকার, এই সরকারগুলো জনগণকে বিচ্ছিন্ন করে রেখেছে সেনাবাহিনী থেকে, সেনাবাহিনীকে বিচ্ছিন্ন করে রেখেছে সাধারণ জনগণের থেকে। এই অন্তরায় হয়ে বড় ধরনের দেয়াল তৈরি করে এরা জনগণকেও ব্যবহার করছে, সেনাবাহিনীকেও ব্যবহার করছে। জনগণকে এখানে বুঝতে হবে তারা কিভাবে তাদের এই সম্মানিত সংস্থাকে সম্মানের জায়গায় ধরে রাখবে। আর সেনাবাহিনীকে বুঝতে হবে এই যে তারা যে দায়িত্ব নিয়ে, যে সম্মান বোধ নিয়ে সাধারণ মানুষের কাছে আসে তাদের দায়িত্ব পালন করতে, সেটা যেন তারা পরিপূর্ণ করতে পারে, সাধারণ মানুষের ভাবাবেগকে সম্মান করতে পারে, মানুষের নাগরিক সেন্টিমেন্টকে তারা পরিপূর্ণভাবে উপস্থাপন করে রাষ্ট্রের কাছে জানাইতে পারে এবং রাষ্ট্রের কাছে যেন সাধারণ নাগরিক সম্মানের পাত্র হয়ে উপস্থাপিত হতে পারে, সেই জায়গাটা যেন তারা খোলসা করে যেতে পারে। শুধু সেনাবাহিনী আসলো, তারা কারোর পক্ষে দায়িত্ব পালন করে, তাদের পক্ষে কাজকর্ম করে, তাদের সুযোগ সুবিধাকে সংরক্ষণ করে আবার ক্যান্টনমেন্টে ফিরে গেল, সেটা সেনাবাহিনীর দায়িত্ব না। সেনাবাহিনী রাষ্ট্রের সম্পদ, নাগরিকও রাষ্ট্রের সম্পদ। কোনো রাজনৈতিক দল রাষ্ট্রের সম্পদ নয়, রাষ্ট্রকে বহন করবার জন্য তারা একটি প্রতিষ্ঠান, এবং সেনাবাহিনী সেই নাগরিকদের হবে না, একটি প্রতিষ্ঠানের হবে। এই জায়গাগুলো, এই গ্যাপগুলো খুঁজে হয়তো বের করছে সেনাবাহিনীর অফিসাররা, বুদ্ধিমান চৌকস, কিন্তু তারা সিভিলিজমে তাদের বুদ্ধিমত্তাকে প্রকাশ করতে চায় না, তাদের এক্সপিরিয়েন্স দক্ষতাকে প্রকাশ করতে চায় তার সংস্থার ভিতরে। তার যে ট্রেনিং, প্রশিক্ষণ, তার কোর্স, ক্যাডার, তার প্রমোশনের জন্য যেসব বড় বড় প্রতিষ্ঠানে ট্রেনিং করতে হয়, তার যে বিদ্যা অর্জন করতে হয়, সেখানে তাদের বুদ্ধিমত্তাকে প্রয়োগ করতে হয়। রাষ্ট্র চালাবে রাজনৈতিক দল, তারা সারা বিশ্বের সাথে কিভাবে পাল্লা দিয়ে প্রশিক্ষণে সর্বময় ক্ষমতা তাদের ল্যান্ডে, আকাশে, নদীপথে দেখাইতে পারে, সেটা তারা প্রকাশ করবে সেইখানে। যার যার জায়গা আছে আলাদা, কিন্তু সেখান থেকে বারবার এই 55 বছর তাদেরকে টেনে নিয়ে এসে এই সিভিলিজম রাজনৈতিক দলগুলো তাদেরকে যা ইচ্ছে তাই তুচ্ছ তাচ্ছিল্য ভরে জনগণের সামনে উপস্থাপন করবে, ছোট করবে, হেয় করবে। সেটা কেন তারা এই পুতুল হয়ে দায়িত্ব পালন করবে? রাষ্ট্রের তারা চাকর নয়, তারা রাষ্ট্রের সম্মানিত এমন এক ধরনের সদস্য যারা রাষ্ট্রকে, সাধারণ নাগরিককে, সরকারকে প্রতিনিধিত্ব করবে সারা পৃথিবীর দরবারে, পৃথিবীর মানুষের মুখে। তারা অ্যাট এ গ্লান্স হয়ে রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করবে, রাষ্ট্রকে সম্মানের জায়গায় নিয়ে যাবে। তারা সরকারগুলো তাদেরকে কেন ব্যবহার করে সারা বিশ্বের কাছে আরও ছোট করবে? এই যে আজকে তাদেরকে উপস্থাপন করা হচ্ছে আইসিটিতে, সারা বিশ্ব এটা দেখবে, অথচ বড় ধরনের একটি অংশ আজও ইউএন মিশনে তারা সম্মানের সাথে প্রতিষ্ঠিত ছিল। তারা বাইরের দেশের একজন অফিসারের মুখোমুখি হলে আমাদের অফিসাররা কি 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 বলে তারা মাথা উঁচু করে দাঁড়াবে? কেন এই রাষ্ট্রের দায়িত্বে থাকা এত বড় একটি সংস্থা সরকারের দ্বারা বিতর্কিত তৈরি হবে? এইখানেই হয়তো তারা বুঝতে পেরেছে, এবং ভবিষ্যতেও তারা যেন রাষ্ট্রের সাথে, সরকারের সাথে নয়, রাষ্ট্রের সাথে তারা তাদের বোঝাপড়াটি ঠিক মতো করে নেয়, বুঝে নেয়, তাদের দায়িত্বের জায়গাটা, অবস্থানটা তারা যেন রাষ্ট্রের সাথে কথা বলে তৈরি করে নেয়। কোনো সরকার এসে যেন তাদের সরকারি ভৃত্য হিসাবে, কৃতদাস হিসাবে, যা ইচ্ছে তাই হিসাবে ব্যবহার করতে না পারে। এই জন্যই আজকে তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার চাচ্ছে, এবং আমি আশা করি তারা যদি নির্বাচনে আসে, পূর্ণ